সৃষ্টির বিধাতা, যিনি পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীতে তার মন্দির মাত্র একটি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কেন ব্রহ্মাদেব নিজের স্ত্রীর অভিশাপে অভিশপ্ত ছিলেন? কেন পুষ্কর ছাড়া আর কোথাও তার পুজো হয় না? চলুন আজ ফাঁস হবে সেই প্রাচীন রহস্য। রাজস্থানের মরুভূমির বুকে পুষ্করের এই মন্দিরটি কোনো সাধারণ উপাসনালয় নয়। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা যখন মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, তখন তার স্ত্রী সাবিত্রী পৌঁছতে দেরি করেন। যজ্ঞ সম্পন্ন করতে ব্রহ্মা বাধ্য হয়ে এক নারীকে বিবাহ করেন। দেবী সাবিত্রী ক্রোধান্বিত হয়ে যান এবং ব্রহ্মাকে অভিশাপ দেন, পুরো ব্রহ্মাণ্ডে তোমার অস্তিত্ব কেউ মনে রাখবে না। পুষ্কর ছাড়া পৃথিবীর কোথাও তোমার পুজো হবে না। কিন্তু এই অভিশাপের আড়ালেই লুকিয়ে রয়েছে এক পরম শক্তি। এই পুষ্করই সেই ভূমি যেখানে ব্রহ্মা তার স্বর্গীয় অস্ত্র দিয়ে ভয়ানক রাক্ষস বজ্রনাভকে ধ্বংস করেছিলেন। কথিত আছে, যুদ্ধের সময় ব্রহ্মার হাতের পদ্ম থেকে 3টি পাপড়ি পড়ে যায় মাটিতে, আর সেখান থেকেই অলৌকিকভাবে জন্ম নেয় পবিত্র পুষ্কর লেক। আরও একটি তথ্য শুনলে চমকে উঠবেন। 52টি ঘাট ঘেরা এই হ্রদের জল হাড় কাঁপানো শীতেও নাকি গরম থাকে। এমনকি এই মন্দিরে হলুদ আর চন্দন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এই সুগন্ধিগুলো ব্রহ্মাকে সেই অভিশপ্ত যজ্ঞের কথা মনে করিয়ে দেয়। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় এখানে 5 লক্ষেরও বেশি মানুষ সমাবেত হন, এক অলৌকিক পূর্ণ অর্জনের আশায়। আপনি কি বিশ্বাস করেন আজও ব্রহ্মাদেবের শক্তি এই পুষ্করকে রক্ষা করছেন? আপনার মনে ব্রহ্মার প্রতি ভক্তি থাকলে কমেন্টে এখনই লিখুন জয় ব্রহ্মা, আর এই রহস্যময় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।